হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজ বৃহস্পতিবার, এখন বাজে ঘড়িতে সময় 7টা। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। গত রাতে 12টার সময় শুয়েছিলাম, তবু আজকে পেটের একটু সমস্যার কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আসলে গতকাল রাতে আমার একটা মেল এসছে, মেসেজও এসেছিল, আমার পেমেন্ট এসছে একটা চ্যানেলে। তো কত পেমেন্ট এসছে, কি পেমেন্ট এসছে, তো আজকে শায়দ পেমেন্টটা চলে আসবে। মেল এসছে যে ডকুমেন্টস দেখাতে হবে বা ডকুমেন্টস দিতে হবে, এইরকম টাইপের মেসেজটা এসছে। তো বুঝতে পারছি না আমার ডকুমেন্টস দেওয়ার পরে পেমেন্টটা দেবেন, এমনি পেমেন্টটা দিয়ে দেবে। আসলে গতবারে কি হয়েছিল, গতবারে পেমেন্ট নেওয়ার সময় আমার প্যান কার্ড দিয়ে আসতে হয়েছিল ব্রাঞ্চে, তারপরে পেমেন্টটা দিয়েছে। তো পেমেন্টটা আমাকে আটকে দিয়েছিল। এবারও আমার মেল এসছে, মেসেজও এসছে, এরকম কোনো সময় আসেনি। তো দেখা যাক, আজকের মধ্যে হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে মেলটা এমনিই আসে, পেমেন্ট ঠিকঠাক সময় চলে আসবে। তো বালিগঞ্জে যে অফিসারটা, কি এনআর অফিসার না এনআরসি অফিসার জানি না, এনআর অফিসার, তো ওখান থেকে পেমেন্টটা আসে, আমেরিকা থেকে ডাইরেক্ট ওখানে আসে, ওখান থেকে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট হোক না কারণ, যেটা সুইপ কোড বলে সেই কোডের মাধ্যমে আসে। তো আজকে বৃহস্পতিবার, যদি পেমেন্ট আজকে ক্রেডিট হয়ে যায় তো আজকে পেমেন্ট তুলে নিয়ে চলে আসে। বুঝতে পারছেন সামনে দুর্গাপুজো রয়েছে, আর ব্যাংকে টাকা রাখা মানে একটু প্রবলেম হয়। কি বলুন তো, অনলাইন ব্যাংকিং করা রয়েছে, বাই চান্স কোথায় কখন ফ্রড কল, আর আমার এত ফ্রড কল আসে, প্রচুর ফ্রড কল আসে, ফ্রড মেসেজ এরকম ফোন করে এরকম ভাবে জানায় যে আপনি এত টাকা ক্রেডিট পেয়ে গেছেন, লিঙ্ক পাঠানো হয়েছে, আপনি টাকাটা তুলে নিন। আবার এমনও দেখায় যে আপনার জন্য লোন দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করুন। ভোডাফোন, আইডিয়া, নানা রকম, এয়ারটেল, এরকম কোম্পানির নাম করে ফোন করে যে আপনি ফ্রিতে রিচার্জ করতে পারেন বা ডিসকাউন্ট রিচার্জ করতে পারেন, তো লিঙ্ক পাঠিয়েছি আপনাকে, এই লিঙ্ক থেকে রিচার্জ করুন, তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন। তো এরকম প্রচুর ফ্রড মানে রয়েছে সব। তো আপনারা যদি এরকম আসে, এরকম ফাঁদে পা দেবেন না, প্রচুর ফ্রড রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে একটু রোদ্দুর হচ্ছে, কিন্তু মেঘ করে রয়েছে চারিদিকে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো সকালে রোদ্দুরটা খুব ভালো লাগছে। এমনিতে কি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, তো আজকে উঠে গেছি, কারণ বললাম পেটের একটু সমস্যা হয়েছে, স্যার কালকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার জন্য। তো আজকে আমার টেক চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে, কি ভিডিও বানাবো সেটা এখনো ভেবে রাখিনি। তো 7টার পর এক্ষুনি বাড়ি যাব, এখনো ব্রাশ করিনি, ব্রাশ করব। আর কম্পিউটারে আসলে গেম খেলি আমি, আসলে মোবাইল দিয়ে গেম খেলে ফের লাইভ করার সমস্যা হয়। তো আমি মোবাইলে গেম খেলবো এবং লাইভ কম্পিউটার দিয়ে হবে, সেই রকম কিছু একটা করতে চাই। তো বাড়িতে যাবো, একটু সেটিং করবো। গেম আমি মোবাইলেই খেলবো, কিন্তু মোবাইলের যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটা শো করবে কম্পিউটারে, আর কম্পিউটার থেকে আমি লাইভ করব। তাহলে মোবাইলেরও লোডটা পড়বে না, মোবাইল দিয়ে গেম খেলবো, মোবাইল দিয়ে লাইভ করব, তাহলে মোবাইল টানতে পারেনি। এমনিতে আমার রেডমি নোট 8 মোবাইল, তো বুঝতে পারছে এতটা হাই মোবাইল না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পেমেন্ট এলে কত টাকা পেমেন্ট আসবে, সেটা আপনাদেরকে বলবো, দেখাবো। আজকে শায়দ পেমেন্টটা চলে আসবে, আজকে পেমেন্ট চলে এলে আজকে তুলে নিয়ে আসবো, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ব্লগটা এখন ক্লোজ করছি। ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 3:40, আর আমার চারপাশে লোকেশনটা দেখতে পাচ্ছেন, কোন লোকেশনে দাঁড়িয়ে আছি আমি। চারিদিকে চাষের জমি এবং জল ভরে রয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি এখন হয়নি, তো আকাশে মেঘ রয়েছে প্রচুর। দেখো এখানে দেখতে পাবে বন্ধুরা, আকাশে মেঘ রয়েছে। তো বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে, আর নাও আসতে পারে। তো ফ্রেন্ডস, সকালতে অনেক কিছুই হয়েছে। আমি বলেছিলাম যে টাকা তুলতে যাব, অলরেডি ইউটিউবে একটা টাকা এসেছে, একটা মেলও এসছে, একটা মেসেজও এসছে। তো ওখানে আমাকে দেখিয়েছে কিছু ডকুমেন্টস যদি লাগে, ডকুমেন্টস দেওয়ার কথা। তো এনআরআই অফিসার, আমার যে এনআরআই অফিসার বলতে আমাদের প্রত্যেকটা ব্যাংকে তো সুইপ কোড থাকে না, একটা সুইফট কোড যেগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট আসা যাওয়া করে, সেটা হলো বালিগঞ্জে। তো বালিগঞ্জ থেকে আমার গতবারে পেমেন্টের জন্য ফোন করেছিল যে প্যান কার্ড আপনাকে দিতে হবে, তবে আপনি পেমেন্ট পাবেন। বালিগঞ্জে গিয়ে না, আমার ব্রাঞ্চে গিয়ে দিতে হবে, তারপরে আপনি পেমেন্ট পাবেন। অনলাইনে আমি দিয়েছি হবে না, আমার নেট ব্যাঙ্কিং রয়েছে, ওখানে গিয়ে দিতে হবে। ওখান থেকে লিঙ্ক করলে তবেই পেমেন্টটা অ্যাপ্রুভ হবে, নাহলে রিটার্ন যাবে। তো এবারে আবার মেসেজ এসছে, আমি ভাবলাম হয়তো আবারও আমার কোনো ডকুমেন্টস অ্যাপ্রুভ করতে হবে। তো আমি ফোন করলাম, তো বললো না, আপনার কিছু দিতে হবে না, যদি প্রয়োজন পড়ে আমরা ফোন করে নেবো। সত্যি ওনারা ফোন করে নিয়েছিলেন। আর এই মেলটা সবার কাছে যাচ্ছে, যে আমার কাছে মেলটা এসছে বা মেসেজটা এসছে, বলে এটা ডিফল্ট মেল, এটা সবার কাছে যাচ্ছে, মানে এই সময় সবার কাছে যাচ্ছে, জানি না কী কারণে। তো আপনার টাকা অটোমেটিকলি চলে যাবে যদি আসে, চিন্তা করতে হবে না, যদি প্রয়োজন পড়ে ফোন করে নেবো। তো এখনো পর্যন্ত টাকাতে পেমেন্ট পাইনি, 2-3 ঘন্টা আগে চেক করেছিলাম, এখন পেমেন্ট ঢোকেনি। তো আজকে রাতে শায়দ চলে আসতে পারে। তো কত টাকা আসবে সেটা দেখাবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আজকে দুপুরবেলা একটা ব্যাপার হয়েছে,
মানে দুপুরবেলা মরে যাচ্ছিলাম, এইরকম অবস্থা আমার হয়ে গেছিলো। তো কি হয়েছে, এমনিতে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো ভাবলাম কেননা আজকে একটু সর্ষে তেল মাখি। আপনারা জানেন সর্ষে তেল মাখলে ভালো, মানে শরীর গরমে কাজ করে। দুপুরে রোদ্দুর পড়েছিল, তো ভাবলাম আজকে সর্ষে তেল মেখে স্নান করবো, মানে একটু ডিফারেন্স ভেবেছিলাম। তো তেল মেখেছি, পা হাত পা গায়ে বডিতে মেখেছি। মাখার পর রোদ্দুরে কিছুক্ষণ ছিলাম, তারপর ছোটো একটা বালতি নিয়ে স্নান করতে গেছি কলে স্নান করি। তো যখন জলটা মাথায় ঢালছি, আমার মাথা এমন ঘুরছে আর বুকের মধ্যে এমন হচ্ছে, মনে আমি সঙ্গে সঙ্গে পড়ে যাব। বাড়ি থেকে 2-3 মিনিট কলেজে দূরে স্নান করতে। তো ওখান থেকে বাড়ি ফিরে সকালে কিছু খাইনি, আসলে গত রাতে খেয়েছিলাম, সকালে একটু সুজি খেয়েছিলাম। জানি না না খেয়ে থাকার ফলে এটা হলো না সরষে তেলটা মাখার জন্য এটা হলো, আমি বুঝতে পারছি না। তো আমি খেতে বসবো, সেই পরিস্থিতিটা নেই, মনে হচ্ছে আমি এখন শুয়ে পড়বো। মানে একদম কি বলবো, আমার হার্ট ফেল করার মতো হয়ে গেছিলো। মানে মাথা খুব ঘুরছিল, বুকের মধ্যে কেমন হচ্ছিল, জানি না এরকম কখনো হয়নি। তো আজকে হঠাৎ হলো, হয়তো তেল মাখার জন্য হয়েছে। এখনকার তেল সত্যি বলতে বন্ধুরা অতটা শুদ্ধ তেল না, যদি অরিজিনাল শুদ্ধ তেল হতো এরকম কখনো হতো না। বা এটা শিওর যেটা শুদ্ধ তেল, তো শিওর না। কারণ বন্ধুরা দেখুন, আগে 1 লিটার তেল 100 টাকায় দিয়ে দিত, এখন 200 টাকা দিচ্ছে। আপনারা ভাবুন কত কেজি সর্ষে মানে ঘানিতে দিলে তারপর 1 কেজি তেল পাওয়া যায়। মিনিমাম 4-5 কেজির বেশি তো লাগবে, 5-6 কেজি তেল মানে সর্ষে দিলে তারপর 1 কেজি তেল লাগবে, তেল বেরোবে। তাহলে ভেবে দেখুন, যদি 5 কিলো সর্ষে দিয়ে 1 কেজি তেল বার করা হয়, তার বাকি কষ্ট রয়েছে, সর্ষের দামও রয়েছে। তো এইভাবে 1 কিলো তেল থরি না কেউ দিতে পারে এত কম প্রাইসের মধ্যে। নিশ্চয়ই এর মধ্যে ভাজাল অবশ্যই হয়, তো এখন হয়তো আরও বেশি পরিমাণে ভাজাল করছে। তো সেজন্য হয়তো কেমিক্যাল বা অন্য কোনো কারণে এরকম হয়েছিল, বা আমার না খেয়ে থাকার জন্য এরকম হয়েছিল, তো জানি না। তো আমাকে এরকম কখনো হয়নি। আর আজকেই হঠাৎ আমার কি মনে হচ্ছে তেলটা মেখেছিলাম গায়েতে। তো ফ্রেন্ডস, এখন তো বাজে 3:40, আর বেশি দূর তো আমি কোথাও যাই না, এমন তো নয় যে ট্রাভেল করে অন্য কোথাও যাই। এটা আমার গ্রাম, ছোট্ট একটা গ্রাম, গ্রামের মধ্যেই থাকি, বেশি দূর কোথাও যাই না, ঘুরতেও যাই না। আর বিশেষ করে আমি এখনও সত্যি বলতে টিকা নিয়ে উঠতে পারিনি, কারণ আমাদের এখানে খুব মানে ভিড় হচ্ছে, মানে এখন টোকেন সিস্টেম করে দিয়েছে। আর এমনিতে আমি এখনও স্টেশন এখন পর্যন্ত 2020 থেকে স্টেশনে দেখিনি। সত্যি বলতে স্টেশনে আমি 2020 থেকে এখন পর্যন্ত দেখিনি। আর সেখান থেকে বাড়ি রয়েছি, কোথাও যাই না, কোথাও ট্রাভেল করেও যাই না। একবার যার দরকার পড়েছিল একটা অটো রিজার্ভ করে গেছিলাম। তো এই দিক থেকে আমি খুব কেয়ারফুল। আর টিকা তো নেইনি মানে কি, মানে বুঝতে পারছি। তো একটু সব ঠিকঠাক হলে টিকা নেব। আমি বাইরে কোথাও কাজেও যাই না, সেজন্য করে অতটা টিকা নেওয়ার তাড়াহুড়ো করি না। আর এখানে টিকা দিচ্ছে আর মারপিটের মতো হয়ে গেছে, প্রচুর ভিড় হয়, বুঝতে পারছেন তো। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা এখানে শেষ করব। সন্ধ্যা পর্যন্ত আপলোড করার পর্যন্ত যদি আর কিছু স্পেশাল কিছু হয় তো অবশ্যই রেকর্ডিং করে আপনাদেরকে দেখাবো। আর না হলে এই পর্যন্ত এন্ড করছি। দেখতে পাচ্ছেন এটা পুরো ক্ষেত, পুরো সবুজ, এখান থেকে পুরো হাই রোড পর্যন্ত। এদিকে একটা রোড রয়েছে, হাই রোড নতুন করে হয়েছে। এই সিমেন্টের রাস্তা ঢালাই হয়েছে, 3 ইঞ্চি ঢালাই, ইট দিয়ে ইটের উপরে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি ঢালাই দিয়ে দিয়েছে। এটা ছিল না, এটা আগে সম্পূর্ণ মাটির ছিল, কিছু মাস আগে হয়েছে। তো যা হয়েছে তবু আগে তো একদম সম্পূর্ণ মাটিতে ছিল, এখন তো ঢালাই দিয়ে দিয়েছে কিছুটা। ওখান থেকে 2-3টে পোস্টার পর্যন্ত দিয়েছে, আর 3টে পোস্টার পর্যন্ত দিয়েছে। ওখান থেকে আবার ইটটা বলতে ইটের রাস্তাটা অনেক আগে হয়েছিল, প্রায় 20-30 বছর আগে হয়েছিল। ওখান থেকে কিছু ঢালাই শুরু, আর এখানে কিছু ঢালাই, মানে এমন না যে কোথাও মেন পর্যন্ত ঠেকে, মানে মেন রোড পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। ওখানে কিছুটা মাটি রয়েছে, এখানে ইটের রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগেন লাইক করবেন, আমার ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।